বিশেষ করে 3টা শর্তে খেলাধুলা জায়েজ হবে। যে খেলাগুলোর মধ্যে এই 3টা জিনিস আছে ওই খেলাগুলো হারাম হয়ে যাবে। 1 নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ফরজ অথবা ওয়াজিব, সুন্নত ইত্যাদি কোনো বিধান যাতে নষ্ট না হয়। যদি নষ্ট হয় তাহলে ওই খেলাধুলাগুলো হারাম। যেমন আমি খেলতে গেলাম, এতে করে আমার আসরের নামাজ নষ্ট হয়ে গেল, মাগরিবের নামাজ নষ্ট হয়ে গেল। অথবা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সকল বিধান, যেমন আমি এখানে আল্লাহর জিকির করলাম না, আল্লাহর স্মরণ আসলো না, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাহ আমি এখানে ফলো করলাম না, অর্থাৎ মোট কথা আমি এখানে গাফেল হয়ে গেলাম, তাহলে এর কারণে খেলা নাজায়েজ হয়ে যাবে। 2 নাম্বার শর্ত হচ্ছে কোনো হারাম বা নিষিদ্ধ কাজে লিপ্ত হওয়া যাবে না। যে খেলার মধ্যে কোনো হারাম বিষয় পাওয়া যায় ওই সকল খেলা নিষিদ্ধ বা হারাম ইসলামে। বিশেষ করে খেলার মধ্যে সতর খুলে ফেলা বা সতর দেখা যাওয়া, অথবা নারী পুরুষের অবাধ মেলামেশা, অথবা এখানে বাজি লাগানো, জুয়ার সাথে মিশ্রণ করে ফেলা ইত্যাদি। তাহলে এই বিষয়গুলো যদি কোনো খেলার মধ্যে থাকে তাহলে সবগুলো খেলাই হারাম বলে বিবেচিত হবে। আর আরেকটা হচ্ছে যে খেলা খেলতে গিয়ে কোনো উদ্দেশ্য থাকে না, শুধুমাত্র বিনোদন বা এমনিতে খেলা, তাহলে উদ্দেশ্যহীন খেলা এটাও নাজায়েজ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের একটা গুণ বর্ণনা করেছেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন। মুমিন তারা যারা অনর্থক কথা, কাজ ইত্যাদি থেকে বিরত থাকে।